মুঘল সম্রাট আকবর নারীদেরকে সস্তার পণ্য হিসেবে ট্রিট করতেন। তার জন্য তিনি একবার তৎকালীন ভারতের এক রানীকে সোনার তৈরি খাঁচা পাঠিয়েছিলেন আর বলেছিলেন নারীদেরকে তো রাজপ্রাসাদের ভিতরেই থাকা উচিত। কিন্তু রানী আকবরের এই জঘন্য অপমানের কড়া প্রতিউত্তর দিয়েছিলেন, যার জন্য আকবর প্রচন্ড ক্ষেপে গিয়েছিলেন। ওই রানীর নাম ছিল রানী দুর্গাবতী, যিনি গোন্ডওয়ানা রাজ্য শাসন করতেন। দীর্ঘদিন আকবর তথা মুঘল বাহিনীকে কড়া জবাব দিয়ে তিনি তার রাজ্যকে টিকিয়ে রেখেছিলেন। রানা প্রতাপ আর মহারাজা শিবাজির আগে যদি কেউ মুঘলদেরকে চরম অপদস্থ করে থাকেন, তিনি আর কেউ নন, রানী দুর্গাবতী। 1524 সালে দুর্গাষ্টমীর দিন ওনার জন্ম হওয়ায় ওনার নাম হয় দুর্গাবতী। তিনি দেবী দুর্গার মতোই নিজের রাজ্যবাসীদেরকে রক্ষা করতেন। ওনার বিয়ের 7 বছর পর ওনার স্বামী রাজা দলপত শাহ মারা যান। তাঁদের পুত্র বীরনারায়ণ বয়সে ছোট হওয়ায় রানী নিজেই রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নেন। তারপর 16 বছর ধরে রানী সফলভাবে রাজ্য শাসন করেন। এর মধ্যে মুঘল বাহিনী দুবার গোন্ডওয়ানা আক্রমণ করলেও রানী দুর্গাবতী তার অল্প সৈন্য নিয়ে অত্যন্ত রণকৌশলে তাদেরকে পরাজিত করেন। অবশেষে 1554 সালে আকবরের বিশাল সেনাবাহিনী সেনাপতি আসাফ খান নেতৃত্বে তৃতীয়বার গোন্ডওয়ানা আক্রমণ করলে রানী দুর্গাবতী বিশাল পরাক্রমের সাথে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চালিয়ে যান। কিন্তু এমতাবস্থায় একটি তীর এসে তার চোখে লাগে। তখন তিনি শত্রুপক্ষের কাছে নিজের আত্মসমর্পণের পরিবর্তে নিজের ছুরি দিয়ে নিজের বক্ষে বিদ্ধ করে মৃত্যুবরণ করেন। দুঃখের বিষয় হলো আমরা ভারতের এমন বীর নারীদের কথা ভুলেই যাচ্ছি।